ভাইরে ভাই, পাকিস্তান ক্রিকেট টিমের জন্য এক বালতি সমবেদনা। বাংলাদেশের কাছে প্রথমবার টেস্ট হারার ধাক্কাটা এখনো সামলে উঠতে পারেনি। এরই মধ্যে আইসিসি এসে দিল এক বিশাল বাঁশ। না বাঁশ না, আস্ত একটা কঞ্চি। 8 পয়েন্ট কেটে নিয়ে গেছে স্লো ওভার রেটের জন্য। পয়েন্ট টেবিলে পাকিস্তানের অবস্থা এখন এমন যে নিচে নামতে নামতে তারা এখন পাতালপুরিতে গিয়ে ঠেকবে। স্লো ওভার রেট কেন হলো? আইসিসি বলছে পাকিস্তানের বোলিং করতে অনেক দেরি করেছে। আরে ভাই, দেরি তো হবেই। প্রতি ওভারে আগে শান মাসুদকে যদি পুরো টিমকে নিয়ে ব্যাটিং করতে হয়, ফিল্ডিং সাজাতে গিয়ে যদি দাবার চাল দিতে হয়, তবে সময় তো লাগবেই। 8 পয়েন্ট জরিমানা মানে কি জানেন? পুরো একটা ড্র ম্যাচের পয়েন্টের চেয়েও বেশি। জাস্ট কল্পনা করুন, ম্যাচ ফি 40% আবার কেটে নেওয়া হয়েছে। বাবর রিজওয়ানরা এখন হয়তো ভাবছেন খেলা শেষে বাসায় যাওয়ার রিক্সা ভাড়াটা কি আছে, নাকি সেটাও আইসিসি নিয়ে নিল। শান মাসুদের পাকিস্তান টিমকে দেখেন, তারা মাঠে থাকতে থাকতে এতই সময় নষ্ট করেছে যে আইসিসি বলেছে, বাবা তোমরা তো স্লো না, তোমরা তো স্ট্যাচু অফ লিবার্টি হয়ে গেছো। বাবর আজম হয়তো ম্যাচ ফি চেক করতে গিয়ে দেখবেন পকেটে কেবল কয়েকটা চুইংগাম আর ম্যাচ রেফারি দেওয়া একটা থ্যাংক ইউ নোট পড়ে আছে। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল এখন পাকিস্তানের জন্য একটা হরর মুভি। বাংলাদেশের কাছে হেরে এমনিতে মান সম্মান গেছে, এখন পয়েন্ট হারানোটা হলো মরার ওপর খাড়ার ঘা। পাকিস্তান ফ্যানরা এখন ক্যালকুলেটর নিয়ে বসেছেন, কিন্তু ক্যালকুলেটরও জবাব দিচ্ছে, ভাই আমারে মাপ দাও, এই মাইনাস পয়েন্টের হিসেব আমার মাথায় ধরে না। তো যাই হোক, পাকিস্তানের এই ঘটনা থেকে আমাদের একটা বড় শিক্ষা আছে, জীবনে যাই করুন সময় মতো ওভার শেষ করবেন, নয়তো কপালে 8 পয়েন্টের জায়গায় 8টা গোল্লাও জুটতে পারে। শান মাসুদ ভাই, পরের বার বোলিং করার সময় একটু ঘড়িটা দেখেন, আর আইসিসির সাথে একটু খাতির রেখেন, নাইলে পরের বার পুরো টাকাটাই কেটে দিবে।